হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে খাদানের কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো খাদান এই ছবিটা নিয়ে মানুষের মধ্যে দিন দিন বিশালভাবে অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়েই গেছে। ইভেন আমি বলেও ছিলাম যে এই ছবিটার কলকাতায় যে শুটের পোর্শনটা সেটা কমপ্লিট হয়ে গেছে। যিশু সেনগুপ্ত এই শুটেতে আবার জয়েন করেছে। ইভেন আসানসোলের যে লাস্ট শুট স্কেডিউলটা সেটা এখনো বাকি আছে। সেই স্কেডিউলটা কমপ্লিট হয়ে গেলে মেবি এই ছবির শুট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এর সাথে সাথে এই ছবি নিয়ে দু তিনটে জিনিস জানা গেছে। এখানে যে অ্যাকশন ডিরেক্টরকে এখানে আনা হচ্ছে, সে অ্যানিমাল বা আরো অন্যান্য জওয়ান পাঠান এই সমস্ত মানে ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেছে। তাকে কিন্তু এই ছবির অ্যাকশন ডিরেক্টর হিসাবে আনা হচ্ছে। আমি এই জিনিসটা যতক্ষণ না দেবের তরফ থেকে বা কোনো তাদের মেকারসদের তরফ থেকে কনফার্ম জানতে পারি, আমি সেটা নিয়ে আমার মনে হয় না যে বক্তব্য রাখাটা উচিত। আমি জাস্ট এই আপডেটটা পেয়েছি তাই জন্য এটা নিয়ে বললাম। প্রথম কথা হচ্ছে, লাস্ট ইয়ার বাঘা যতীন যখন মুক্তি পেয়েছিল, বাঘা যতীনের ক্ষেত্রে একটা আপডেট উঠে এসেছিল যে বাঘা যতীনে যে বাঘের ভিএফএক্স এর পোর্শনটা আছে, সেই পোর্শনটা মানে পুরোপুরি ডিজাইন করেছে ট্রিপল আর, যারা ডিজাইন করেছিল ভিএফএক্সটা তারা। তো আমার মনে হয় যে এটা না আমাদের বাংলা যে কোনো ছবির ক্ষেত্রে শুধু নয়, যে কোনো স্টারের ক্ষেত্রে এবং দেবের ক্ষেত্রেও এইটা আমার মনে হয় অপমান করা। কারণ যখন তারা সিনেমা হলে সিনেমাটা দেখবে, তারা যতটুকু তাদের বাজেট অনুযায়ী জিনিসটাকে বানিয়েছে তাদের 100% দিয়েছে। এবার মানুষের ক্ষেত্রে এই সমস্ত আপডেটে একটা আলাদা রকমের এক্সপেকটেশন যখন নিয়ে মানুষ সিনেমা হলে যাচ্ছে, এবং তখন যখন সেটা পাচ্ছে না, সেটা তাদের মেকার্সদেরকে সেই দোষারোপটা করবে। কিন্তু মেকারদের তরফ থেকে এরকম কাইন্ড অফ কোনো জিনিসপত্র জানানোই হয়নি। তো আমার মনে হয় যে এই জিনিসটা পুরোপুরি যতক্ষণ না জানানো হচ্ছে, আমার মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত নয়। তাও আমি আপডেট পেয়েছি বলে এটা জানালাম। পরবর্তী যেটা আপডেট নিয়ে কথা বলবো, তো এই ছবির যেটা বাজেট হিসাবে জানা যাচ্ছে, এই ছবিতে আফটার প্যান্ডামিক মানে কোভিডে আসার পর, মানে 2020-র পর থেকে এখনো অবধি সেরকম বড় লেভেল বা বড় বাজেটে চেঙ্গিস বা রাবণ এই সমস্ত ছবি বাদ দিয়ে কিন্তু এখনো অবধি সেরকম বড় লেভেলে কমার্শিয়াল কাজ দেখা যায়নি বাংলায়। এবং বাংলায় কমার্শিয়াল কাজ হয়েছেই কটা। এবং প্যান্ডামিকের আগে যেরকম কাইন্ড অফ কাজ হতো 2016-15 এরকম সময় অবধি, সেই টাইমটা কিন্তু বাংলায় যেরকম লেভেলে কালেকশন হতো এবং সেরকম কাইন্ড অফ কাজ বড় স্কেলে হতো। কিন্তু এখন সেরকম বড় স্কেলে কাজ হচ্ছে না। কিন্তু শোনা যাচ্ছে যে প্যান্ডামিকের পর এই ছবিটা হচ্ছে বাংলার সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে। দেখার যে সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। এবং আরেকটা যেটা আপডেট উঠে এসছে, সেটা হচ্ছে যে ইন্টারভেল ব্লকে একটা বড় সড়ো একটা সারপ্রাইজ থাকতে চলেছে এই ছবির ক্ষেত্রে। এই ছবির ইন্টারভেল ব্লকটা এমনভাবেই তারা ডিজাইন করছে যেখানে অডিয়েন্স একটা মানে ছিটকে দেওয়ার মতো কিছু একটা আপডেট পাবে, এবং তারপরে সেখান থেকে ইন্টারভেলটা হবে এবং সেখানে একটা বড় সড়ো একটা অ্যাকশন সিকোয়েন্স ভাবনা চিন্তা করা হচ্ছে। দেখার যে এইগুলো কতটা সঠিক হয় না হয়। তোমাদের এগুলো নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।